জয় শ্রী রাধেকৃষ্ণ। বন্ধুরা, আমাদের জীবনে যখন কোনো বড় বিপদ আসে বা যখন আমাদের চেষ্টা বিফলে যায়, তখন আমাদের মনে একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে, সব কি এই ভাগ্যে আগে থেকেই লেখা ছিল? আমরা কি কেবল ওপরওয়ালার হাতের পুতুল? তিনি যেভাবে সুতো নাড়াচ্ছেন আমরা কি সেভাবেই নাচছি, নাকি আমাদের কর্মই আমাদের ভাগ্যকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে? গরুড় পুরাণ, যা হিন্দু ধর্মের 18টি মহাপুরাণের মধ্যে অন্যতম, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এই রহস্যের সমাধান করেছেন। আজ এই ভিডিওতে আমরা এমন একটা কাহিনী জানাবো এবং শ্রীকৃষ্ণের সেই অমৃত বাণী শোনাবো, যা আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেবে। বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, অর্ধেক জ্ঞান বিষের চেয়েও বেশি বিপজ্জনক। তাই এই ভিডিওটি যদি আপনি অর্ধেক দেখে বন্ধ করে দেন, তবে হয়তো আপনার মনে সংশয় থেকে যাবে। জীবনের লোভ, ক্রোধ, মোহ ও দুঃখ থেকে মুক্তি পেতে হলে এই বিষয়টি গভীরভাবে বোঝা প্রয়োজন। শুরু করার আগে কমেন্টে একবার জয় শ্রীকৃষ্ণ লিখে আপনার ভক্তি প্রকাশ করুন। প্রাচীনকালে মগধপুরী নামে একটি অত্যন্ত সমৃদ্ধ রাজ্য ছিল। সেখানকার রাজা ছিলেন বীরধর। তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ এবং ধর্মনিষ্ঠ, কিন্তু তার জীবনে একটি বড় অভাব ছিল, কোনো সন্তান ছিল না। রাজা ও রানী বহু বছর ধরে কঠোর তপস্যা করলেন। শেষ পর্যন্ত ভগবান শিবের আশীর্বাদে রানীর গর্ভে একটা সন্তান এলো। পুরো রাজ্য খুশিতে মেতে উঠল, কিন্তু সন্তানটি যখন জন্ম নিল তখন সবাই হতবাক হয়ে গেল। সেই শিশুটি ছিল শারীরিকভাবে অত্যন্ত দুর্বল এবং অক্ষম। তার হাড়গুলো ছিল ভঙ্গুর, দেহে কোনো বল ছিল না। রাজা বীরধরের হৃদয় ভেঙে গেল। তিনি ভাবতে লাগলেন, আমি জীবনে কত পূর্ণ করলাম, কত দান ধ্যান করলাম, তবে আমার সন্তানের সাথে কেন এমন হলো? তবে কি আমার এটাই ভাগ্যে লেখা ছিল? রাজা তখন অস্থির হয়ে দ্বারকায় শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন। ঠিক সেই সময় দেবর্ষি নারদও সেখানে উপস্থিত ছিলেন। নারদ মুনি শ্রীকৃষ্ণকে সেই একই প্রশ্ন করলেন, হে প্রভু, মানুষ কি তার পরিশ্রম দিয়ে ভাগ্য বদলাতে পারে, নাকি মানুষ কেবল তার পূর্বজন্মেরই কর্মফল ভোগ করে? শ্রীকৃষ্ণ তখন একটু মৃদু হাসি দিলেন। তার সেই হাসি যেন জগতের সমস্ত রহস্য সমাধান করে দিচ্ছিল। তিনি বলতে শুরু করলেন, যা আমাদের প্রত্যেকের জন্য বিশাল শিক্ষা। তিনি বললেন, হে দেবশ্রী, ভাগ্য এবং কর্ম একটি মুদ্রারই দুটি পিঠ। মানুষের জন্মানোর আগে তার জীবনের দুটি জিনিস নির্ধারিত হয়ে যায়। একটি হলো তার প্রারম্ভ, তার পূর্বজন্মের কর্মফল, এবং অন্যটি হলো তার সংস্কার। এখানে শ্রীকৃষ্ণ খুব বড় একটা সত্য বলেছেন। আমাদের জন্ম কোথায় হবে, কেমন পরিবারে হবে, বা আমাদের শারীরিক গঠন কেমন হবে, এটি হলো আমাদের পূর্ণ জন্মের কর্মের ফল, যা বদলানো যায় না। কিন্তু আমাদের ভবিষ্যৎ নির্ভর করে আমাদের ক্রিয়মান কর্ম বা বর্তমান কর্মের উপর। শ্রীকৃষ্ণ বলেছেন, ভাগ্য একটি সুযোগ দেয়, কিন্তু সেই সুযোগকে সফলতায় রূপান্তর করাই হলো আপনার কর্ম। জীবন হলো একটা জমির মতো, ভাগ্য হলো সেই মাটি, কিন্তু আপনি সেখানে কী ধরনের বীজ বপন করেছেন সেটা আপনার হাতে। যদি আপনি সৎ কাজের বীজ বোনেন, তবে ভাগ্য আপনার সহায় হবে। এখন আসা যাক সেই বিষয়ে যা গরুড় পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে। আপনার ভাগ্যকে উন্নত করতে হলে 3টি জিনিস আপনাকে করতেই হবে। সত্যের পালন। শ্রীকৃষ্ণ বলেছেন, যে কোনো কঠিন পরিস্থিতিতে মিথ্যার আশ্রয় নেবেন না। সত্যের পথ হয়তো কঠিন, কিন্তু সেই পথই ঈশ্বর পর্যন্ত পৌঁছায়। পিতামাতার সেবা। গরুড় পুরাণে বলা হয়েছে, পিতামাতার চরণে 3 লোকের স্বর্গ। যারা বাবা মাকে কষ্ট দেয় তারা বর্তমান জীবনে সুখী হলেও পরজন্মে তার ভাগ্য অত্যন্ত শোচনীয় হয়। অহংকার ত্যাগ। অহংকার হলো মানুষের সবচেয়ে বড় শত্রু। রাজা বীরধরের পুত্র দুঃখ পায়নি, বরং সেই দুঃখকে জয় করে বড় হয়েছে, কারণ তার মনে কোনো অহংকার ছিল না। অহংকারী মানুষ সফল হলেও শেষে একা হয়ে যায়। বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা কি শিখলাম? ভাগ্য জন্মের আগে লেখা হয় ঠিকই, কিন্তু সেটা হলো কেবল একটি আউটলাইন। সেই ছবিতে কী রং ভরবেন সেটা আপনার নিজের হাতে। আপনি যদি আজকের ভালো কর্ম করেন, তবে সেইটুকু আপনার আগামী জন্মের সুন্দর ভাগ্য হয়ে ফিরে আসবে। তাই দুশ্চিন্তা ছেড়ে দিয়ে নিজের কর্মে মন দিন। ভগবান শ্রীকৃষ্ণের ওপর ভরসা রাখুন,
কারণ তিনি কখনো কারো পরিশ্রমকে বৃথা যেতে দেন না। আপনার কি মনে হয়, ভাগ্যই কি সব, নাকি কর্ম বড়? কমেন্টে অবশ্যই জানান। যদি এই কথাগুলো আপনার মনে একটুও প্রভাব ফেলে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের চ্যানেল শান্তির মন্ত্রতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্যের পথে থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।